সংক্রান্তিতে বানাচ্ছি হচ্ছে দুধ পুলি। এই যে একটু পুলি বানিয়ে রেখেছি আর দুধ জাল দিয়ে এখন দুধের মধ্যে পুলিগুলো এক এক করে ছাড়বো। একটু ফুটিয়ে নিয়েছি দুধটা, গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি, পুলি বানিয়ে নিয়েছি। এসব পুলি টুলি বানানো আমার কর্তা খুব ভালো পারে। চালের গুঁড়ো দিয়ে গরম জলে একটু নুন আর একটু নারকেল কোড়া দিয়ে গরম জলটা ফুটিয়ে চালের গুঁড়োটা মেখেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। হঠাৎ এখন মনে পড়লো পুলিটা বানাচ্ছে, একটু দেখাই। সংক্রান্তি একটু এইসব না করলে ভাল লাগে বলো? এবার এই পুলিটা দিয়ে একটা দুটো উতলান উঠবে, ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার দুধ পুলি। দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে করলাম। বিকেলে পাটিসাপটা করবো বলে পুর একটু রেখে দিয়েছি, নারকেলের আর গুড় জলে ভিজিয়ে রেখেছি পাটিসাপটা করার জন্য। বিকেলবেলা করবো, সকালবেলা পুলিটা করলাম। পুলি এখন হয়ে গেছে, ফাইনাল লুক দেখো। এখানে জামাইয়ের জন্য নারকেলের পুর ছাড়া করছি, ও আবার নারকেলের পুর খায় না, ওর জন্য একটু সন্দেশ কিনে আবার ক্ষীর বানাবো ওইটুকুর জন্য সন্দেশ কিনে এনে ভেতরে পুর দিয়ে করছি। আমার ছোট্টখাট্ট আয়োজন পৌষ সংক্রান্তির। পাটিসাপটা বানানোর জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এই চালটা বেটে নেব। আমি পাটিসাপটার যে পাতলা ব্যাটারটা বানাই তার মধ্যে গোবিন্দভোগ চাল বাটা দিই, সুজি দিই একটু বেশি পরিমাণ, 1 বাটি সুজি, 1/2 বাটি ময়দা, আর গোবিন্দভোগ চালটা বাটা 1.5 বাটি, 1.25 বাটি, যতটুকু মনে হয়। ওটা একটু বেশি দিই, ওটার গন্ধটা সুন্দর হয়। এবার পাটিসাপটা সব জোগাড় করছি, মোটামুটি একটু রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। শুরু করেছি। গোবিন্দভোগ চাল দিয়ে একটা পাতলা মতন এই যে এরকম একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সুজি দেব, ময়দা দেব পরিমাণ মতো, দেখাচ্ছি। এবার দেব একটু সুজি, সুজিটা একটু পরিমাণ মতনই দেব। এবার দেব ময়দা, ময়দাটা একদম অল্প। ময়দা ঢালার সুযোগ পাইনি, আনার পর থেকেই এটা খাওয়া ওটা খাওয়া, ব্যাস হয়ে গেল মোটামুটি দেওয়া। তার মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন, মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য, অল্প, বেশি না, ব্যাস। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো আমার ব্যাটার রেডি। সুজি, ময়দা, গুড়টায় যে জলের মধ্যে গুলে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়েছি, কারণ গুড়ের মধ্যে অনেক কিছু নোংরা টোংরা থাকে অনেক সময়। এরকম ব্যাটার তৈরি করতে হবে যাতে পেছনটা স্টিলের প্লেট চামচটা দেখা না যায়, এরকম। এবার বুঝতে হবে আমার ব্যাটার কমপ্লিট। এবার আমি স্টার্ট করব। এবার আমি স্টার্ট করছি পাটিসাপটা। পাটিসাপটা শুরু করলাম, খুব বেশি করব না, একগাদা করে লাভ নেই। যতবারই ব্যাটারটা দেব নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, এরকমভাবে। এত ভালো হয় না খেতে। পুরটা আর আমি কড়াই থেকে নামাইনি, কড়াই থেকে নিয়ে নিয়েই দিচ্ছি। ভাবো সংক্রান্তিতে 3 দিন ঝুম্পা আসবে না, আজ থেকে ছুটি। ওদের সেই মেলায় দোকান হয়, সেই দোকানের জন্য 3 দিন আসবে না। ফুটফুট করে সবগুলো উঠে যাচ্ছিল।
আর আমার। একটু ব্রাশ না করে নিলে না চিন্তা লাগে, যদি না ওঠে। একবার উঠে গেলে কিন্তু আর চিন্তা নেই, তাও ওই আর কি। গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আমার পাটিসাপটা রেডি। আমার পাটিসাপটা কমপ্লিট হলো। এই কটা করতে গিয়েই হাঁপিয়ে উঠেছি। আজকে আমার পিঠার ছোটোখাটো আয়োজন, দুধ পুলি আর পাটিসাপ। কেমন লাগলো জানিও।